কমলাক্ষ দে পুরকাস্ত রয়েছেন। কমলাক্ষ দে পুরকাস্ত অর্থাৎ আজকে অসম বিধানসভায় সেই গুরুত্বপূর্ণ বিল অর্থাৎ ইউসিসি যেটা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতে আজ ইউসিসি উত্থাপন হবে, কি বলবেন? প্রথম কি আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ওনার এই দৃঢ়তার জন্য, ওনার এই সংকল্প এবং ওনার যে ইলেকশনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি ধরতে পারছি না কংগ্রেসের ভাইদের মানসিকতা। আপনারা একসময় বলেন, লোকসভায় দেখি বলেন যে সংবিধানের শপথ, সংবিধান বলে সকাল বিকাল দুপুর শুধু সংবিধান বলে থাকেন। সংবিধানে প্রভিশন আছে, এখানে ইউসিসি স্টেট সাবজেক্ট, স্টেট আনতে পারবে। কোনো সময় আপনারা বলবেন যে না সংবিধান, কোনো সময় বলবেন পার্সোনাল ল বোর্ড, কোনো সময় বলবেন শরীয়ত। এই যে আপনাদের দ্বিচারিতা, এই যে আপনাদের মানসিকতা, সেই মানসিকতা মানুষ বুঝতে পেরেছে। তাই সংবিধান যদি হয় এবং সংবিধানের মান্যতা দিয়ে যদি আমাদের দেশ চলে, তাহলে সংবিধানকে মানুন। হ্যাঁ, এই মানসিকতা নিয়ে চলবে না। আপনাদের মানসিকতা হচ্ছে গিয়ে যে বলবেন যে আমাদের ওই জিনিসটা চাই, সবকা বিকাশ সবকা সাথ চাই, এক দেশে এক আইন চাই, এক দেশে সবাইকে সমান দেখতে চাই। তাই তো সবাইকে সমান করার জন্য ইউসিসি করা হচ্ছে। হ্যাঁ, সব সমান হবে। বিয়ে এখন থেকে আপনারা একটা করবেন। সম্পত্তির অধিকারের ক্ষেত্রে কি দ্বিচারিতা, 2টা মেয়ে ইজিক্যাল টু একটা ছেলে, এটা কি হতে পারে? আর ওটা নিয়ে আপনারা ডিবেট করছেন। আপনি কি বলছেন যে না ট্রাইবেলদের, জনজাতিদের জন্য করা হচ্ছে আলাদা করে। আরে জনজাতি SC STর প্রভিশন আছে এখানে। SC STর উপর আমাদের কথা বলতে পারি না আমরা। SC STদেরকে অসম্মান আমরা করতে পারি না। এবং SC STরা ওদের নিজের ওরা আইন তৈরি করুক। এবং আমি মনে করি আমরা যারা জেনারেল কাস্টে যারা আছে এরা আমাদের জন্য আমরা একটা সেই সুদৃঢ় আইনের মাধ্যমে সবাইকে সমান করার জন্য একটা মানসিকতা তৈরি করতে হবে। তাই আপনারা আপনাদের 4টা বিয়ে করার জন্য সম্পত্তির অধিকার আপনাদের শরীয়ত আইন মতে আপনারা সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা যদি সেই মানসিকতা তৈরি করেন, যদি সেটাই দুঃখজনক ব্যাপার এবং সেটা ভারতবর্ষের জন্য লজ্জাজনক ব্যাপার। মহিলা সংরক্ষণের ক্ষেত্রে যে অর্থাৎ যে বিল লোকসভা এবং রাজ্যসভায় যে বিল নাকচ হয়েছে সেই বিল আজ অসম বিধানসভায় উত্থাপন হবে এবং অজন্তা নায়ক সেই বিল উত্থাপন করবেন। সেই বিল নিয়েও কিন্তু কংগ্রেস বিরোধিতা করে আসছে। আমি কংগ্রেসের বিরোধিতা আমি বুঝতে পারি না। আপনার বিরোধিতা করুন, মহিলাদের বিরোধিতা করবেন না। ব্যক্তিগত কোনো মহিলার বিরোধিতা করতে পারেন, আপনারা বিরোধিতা করুন। ট্রাইবেলদের বিরোধিতা করবেন না, SCদের বিরোধিতা করতে পারবেন না, হিন্দুদের বিরোধিতা করবেন না। কংগ্রেস তো সেই 19 জন বিধায়ক ছাড়া ওনারা সমস্ত আসামের বিরোধিতা করেন, সমস্ত দেশের বিরোধিতা করছেন, হিন্দু সমাজের বিরোধিতা করছেন। তাই যে জিনিসটা সবাই মিলে সাপোর্ট করার কথা ছিল সেখানে আপনারা করছেন। আচ্ছা, আপনিও তো কংগ্রেসে ছিলেন। কংগ্রেসের 3টে বৈঠক অর্থাৎ গতকাল রাত অবধি দীর্ঘ বৈঠক করেছে তারা। তারপরেও কিন্তু বিরোধী দলপতি এই অবধি কিন্তু বিরোধী দলপতি স্থির করতে পারেনি। তারপর জুবেরা নাম, গৌরব গগৈর যে ধমকি এইসব বিষয় নিয়ে কি বলবেন? সেটাই কংগ্রেসের কালচার, সেটাই কালচার। লিডারশিপের এবং লিডারশিপকে সম্মান দেওয়ার যে একটা প্রবণতা, যে মানসিকতা, সেটা একদম নেই। কারণ 19 জন তো 19 জনের চাই বিরোধী দলপতি চাই। আর আপনারা দেখবেন ইলেকশনের আগে কে চিফ মিনিস্টার হবে, কে কোন মিনিস্ট্রি পাবে, কাকে কোন মিনিস্ট্রি দেওয়া হবে, সেটা ওনারা ভাগ করে কিনে দেয়। আরে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা 19 জনের মধ্যে আপনারা সীমাবদ্ধ। আপনারা রাজীব ভবনে মারামারি করছে, সেগুলো আমরা আগেও দেখেছি। যা ইচ্ছা কথাবার্তা, কোনো মান্যতা নেই। এবং ইলেকশনের আগে টাকা পয়সা নিয়ে যা ইচ্ছা একটা পরিবেশ, সেই পরিবেশ আমরা এখনও দেখতে পাচ্ছি। তাই আমি মনে করি এই পরিবেশের মাধ্যমে কোনো দল সমাজসেবা এবং মানুষের কাজ করতে পারে না। তার জন্য তো উল্টাপাল্টা কথা, বিধানসভায় উল্টাপাল্টা কথাবার্তা বলে মানুষের জন্য, মানুষের স্বার্থে, মহিলার স্বার্থে, যুবকের স্বার্থে, হিন্দুদের স্বার্থে বা দেশের স্বার্থে ওনারা কথা বলেন না। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন কমলাক্ষ দে পুরকাস্ত এবং কমলাক্ষ দে পুরকাস্ত বলে আসছিলেন যে একের পর এক অর্থাৎ কংগ্রেসের যে নীতি, বা উনি যখন কংগ্রেসে ছিলেন তখন এরকম ঘটনা ঘটে